পরে কী হইতেছে আমরা বাইরে থেকে কিছু বুঝতেছি না। এমনি দীর্ঘক্ষণ যাবৎ এরা মিটিংয়ে না বলতেছে মিটিং করতেছে, আসলে কি মিটিং করতেছে না কী করতেছে আমরা বাইরে থেকে কিছু বুঝতে পারতেছি না, কারণ আমরা ভিতরে ঢুকতে পারতেছি না। কিছুক্ষণ আগে পুলিশ এসেছিল, পুলিশ আসার পরে পুলিশ বাইরে থেকে ভিতর থেকে এরা কথা বলছে, পুলিশকে ভিতরে ঢুকতে দেয়নি। এর কত 5-10 মিনিট পরে সাংবাদিক এসে C+ একটা চ্যানেল আছে, ওইটা আসার পরেও ওরাও দরজা ঢুকাইছে, কিন্তু ওদেরকে ঢুকতে দেয়নি। এখন ভিতরে মূলত কী হইতেছে আমরা কিছু বুঝতেছি না। আর একটা একটু আগে একটা মহিলা, এটা বৃদ্ধ বয়স্ক একটা লোক এসেছিল যে তার মেয়েরা কি ভিতরে আটকা পড়ে গেছে, শুধু এই কথাটা বলছে, আর কিছু কেউ করতে পারতেছি না। আমরা জানি না বিষয়টা পরে লাস্ট পর্যন্ত আমি আমার যেহেতু 12টা বাজে আমার সবগুলো বন্ধ করতে হয়, দেখতেছি উপরে কি এরা বন্ধ করতেছে না, ভিতরে মিটিংয়ের নামে আসলে কী হইতেছে আমরা কিছু বুঝতেছি না। পরে আমি আমার যে কোনো কর্মকর্তাদেরকে জানাইছি, এরাও কোনো ইনফরমেশন পাইনি, যার কারণে এখন আমরা যেটা লক্ষ্য করে নিচ্ছি যে প্রশাসনের লোক আসলে এরা যে ব্যবস্থা নিবে। গভীর রাতে চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কি হচ্ছে? চট্টগ্রামের একটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখায় গভীর রাতে অস্বাভাবিক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত প্রায় 2টার দিকে ব্যাংকের সামনে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এছাড়া ব্যাংকের ভবনের ভেতরে কিছু আলো জ্বলছিল, যা সাধারণত ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকার সময় দেখা যায় না। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে মনে করছেন এটি কোনো চুরি বা সাইবার অপরাধের প্রস্তুতি হতে পারে। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি রুটিন মেইনটেন্যান্স কার্যক্রম হতে পারে, যেখানে ব্যাংকের সার্ভার বা নিরাপত্তা ব্যবস্থা আপডেট করা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, এমন কাজ সাধারণত দিনের বেলায় হয়, তাই গভীর রাতে এমন কর্মকাণ্ড সন্দেহজনক বলে মনে হচ্ছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। ব্যাংকের ভেতরে কারা কাজ করছিল তা নিশ্চিত করতে তারা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। পুলিশ জানায়, আপাতত কোনো অনিয়মের প্রমাণ মেলেনি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ব্যাংকের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে, যাতে গভীর রাতের এই ঘটনার প্রকৃত কারণ বের করা যায়। সাধারণ মানুষ চাইছে প্রশাসন দ্রুত তদন্ত করে নিশ্চিত করুক যে এটি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ইঙ্গিত নয়। ব্যাংকে গেছে স্যার, ব্যাংকে মানে এটুকু বলতে পারি না, আমাকে জিজ্ঞেস করছে এখানে ব্যাংকে কী সমস্যা, এটুকু তো ব্যাংকে আমি চাকরি করি না, ব্যাংকে স্টাফ আছে, আপনারা দেখেন, আমি তো একটু দেখিনি, আমি তো এখানে বলেছেন এখানে ব্যাংকে কী হয়েছে, এটুকু আমি বলতে পারতেছি না, ব্যাংকে কী হয়েছে আপনারা দেখেন। তো এরা গেছে, আবার এরা কী দেখছেন ও দেখছে, আমি তো জানি না, এখানে আমি তো এখানে। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।